যতই 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী গেছে, তারা কি হিন্দু আছিল? ধুতিওয়ালা? তোর কে মানা করতো নামাজ কায়েম করিস না? এমনি তো খুব চাপা, ভোট দিয়ে দেখেন কি করি, তুই কি করিস মোর দেখা হয়ে গেছে। এই কথা কন না, সব পাত্রীর বিয়ে হয়ে গেছে, যে পাত্রীর বিয়ে হয়নি একই বিয়ে দেবো। কি এখন আর কাল্লা ঝোকাচ্ছেন আপনি? কতক্ষণ? আচ্ছা শোনেন তো, এখানে অনেক মহিলা মা বোনেরা আছেন, আপনাদেরও বাড়িতে স্ত্রী আছে। কোনো ভাইয়ের যদি স্ত্রীর মাথার চুল 2.5 হাত হয়, কয় হাত? ওই মাথা যদি খুকসি হয়, চুলকানি হয়, উকুন হয়, আপনি লাখ লাখ টাকা ফুরাচ্ছেন, সাবান কিনেছেন 1,500 1,000 টাকার, শ্যাম্পু কিনেছেন দামি, এতই চিকিৎসা করছেন, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসিও ভালো হয়নি। আপনার স্ত্রী আস্তে আস্তে ডাউন বাজে গেছে। আপনাকে একটা মূর্খ মানুষ করছে, ভাই আপনার স্ত্রী এত অসুখ ভালো হয় না কেন? করছে ভাই 5 লাখ ফুরেছি কিছু হয় না। তখন উনি করছে তাহলে আমার কাছে একটা ওষুধ আছে। কি ওষুধ? করছে আছে, আপনি বেশি টাকা খরচ হবে না। করছে কয় টাকা? করছে 5 টাকা। কত? কয় টাকা? 5 টাকা। তখন করছে বাপুরে 5 লাখ ফুরে দিতে হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবে? করছে আপনি দিয়ে দেখেন। তখন করছে বাপুরে টাকাটা নষ্ট কর্ম করছে না, তুই 5 টাকা দাও, কাজ যদি না হয় 500 টাকা তোমাকে দিয়ে দেবো। 5 টাকা ওকে দিছে, বাইপাসের মাথার যা একটা বেলেট কিনে নিচ্ছে। কিনে যাচ্ছে বেলেট কিনে নিয়েছে। ওই মানুষ কত তোমার স্ত্রীর মাথার চুল সব কামে দাও, যাহা কাম আছে, উকুন গাছে, খুকসি গাছে, চুলকানিও ভালো হয়ে গেছে। তখন করছে যে বারে তুমি এই বুদ্ধি দিলে, আরো আগে দিলে না? করছে তোমাকে যদি এই বুদ্ধি আরো আগে দিন হয়নি, একদিন তো আরো চুল বড় হয় 1.5 হাত হয়ে গেল হনি। মাথার যদি উকুন খুকসি আর চুলকানি হয়, এর ওষুধ হলো বেলেট। বাংলাদেশে একটা মাথা আছে না নাই? সে মাথার নাম কি? একজন আপনারা কি করেন না? হে হুজুর, আপনারা কি খবর পারলেন না? বাংলাদেশের মাথার নাম কি? হ্যাঁ সংসদ। বাংলাদেশের মাথার নাম কি? এই 17টা প্রধানমন্ত্রী গেছে খালি চুলকানি, খুকসি আর উকুল নিয়ে। এইবার ওর করে মাথা কামামো। হ্যাঁ এইবার যদি কামানে ব্যর্থ হন, এদেশের মাটিতে কোনদিন ইসলামের স্বপ্ন দেখা যাবে না। কারা কারা এই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে সংসদে যাও, আল কোরআনের আলো। না, এখানে কিছু নেতা আছে, তার কে ভয়ে মুখ খুলিচ্ছে না। কারণ তুই বাড়িতে গেলি তো কবে তুই এত শীঘ্র লুকা, তুই আমার সাথে কাল ঘুরলু। নেতার ভয়ে আল্লাহ মানবেন না। সংসদে কোরআন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হতে পারে না। ভাইরা আমার, প্রথমেই বলেছি আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না মারহাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আমার এই কথাগুলিকে যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার কথাগুলিকে মিথ্যা মনে করবা, অবিশ্বাস করবা, একবারে ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন কে? ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ পড়ে কি কোরআনের আইন কায়েম করা লাগবে? নাউজুবিল্লাহ দিয়ে মিয়া মানুষ চোখের আগে ঘোরে, আর ওই নাউজুবিল্লাহ পড়ছে, আর করছে আউজুবিল্লাহ মিনাল ফিতনাতিন নেশা। ওই যতই মিয়া মানুষ ডাকে ততই নেশা।
এই দেশে কামিল মাদ্রাসা, বড় বড় অফিস আদালতে দেখবেন যারা সবচেয়ে 1 নাম্বার চেয়ারে বসে আছে ওই অফিসে, তার মাথার উপরে এখন 6টা লোহা কান দিচ্ছে। কয়টা লোহা? নিচে 4টে, উপরে 2টে। তুমি মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার বড় প্রভাষক, তোমার মাথার উপরে 6টা লোহা আছে। ছবি নামালো, তুমি এখনো লোহা তুলবার পারো নি গা? মানে ওর চিন্তা আছে আর একটা টাঙ্গাবি। ওই আলেম জানে না যে ঘরত মানুষের ছবি থাকে আল্লাহর রহমত প্রবেশ করে না? তো তুই এতদিন মাথার উপর বসে থাকলো না ভয়ে, তাহলে এখন লোহাগুলো কি তোলা যাবে না? হ্যাঁ, ভয়ে তুলিচ্ছে না। যদি কেউ কিছু কয়, আল্লাহর ভয়ের সে নেতার ভয় বেশি। তোমার মতো আলিম গুদা হয়ে যাবে বলে কেনা। আমরা ভয় করবো কারে? যেরকম কারে? কি জোরে যাচ্ছে দেখছেন?